আপনার বাচ্চা কি খেতে চায় না? খাবার সামনে আনতেই মুখ ফিরিয়ে নেয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানব শিশুদের খাবারে অনীহার কারণ এবং তার সমাধান নিয়ে বিশেষজ্ঞদের কিছু কার্যকর পরামর্শ। অনেক মা-বাবা চিন্তায় পড়ে যান যখন বাচ্চা খেতে চায় না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শিশুরা তাদের শারীরিক চাহিদা অনুযায়ী খেতে চায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের পাকস্থলীর তুলনায় শিশুর পাকস্থলী অনেক ছোট হয়, তাই বাচ্চারা অল্প খেয়েই সন্তুষ্ট হয়। খেয়াল রাখুন, খাওয়ার পর হজমের জন্য সময় দিতে হয়। প্রতি 2 ঘন্টা পর পর জোর করে খাওয়ানো শিশুর জন্য এক প্রকার অত্যাচার হয়ে যেতে পারে। শিশুকে প্রথমে এমন খাবার দিন যেটা তার পছন্দ। প্রতিদিন একই জিনিস খাওয়ালে সে বিরক্ত হতে পারে, তাই চেষ্টা করুন খাবারে একটু বৈচিত্র্য আনতে। রান্নায় নতুনত্ব থাকলে শিশুও আগ্রহ পাবে। শিশুর বয়স অনুযায়ী তার খিদে পাওয়ার সময় ভিন্ন হয়। নিয়ম মেনে তাকে খাওয়ানোর অভ্যাস গড়ে তুলুন। এতে শরীরও ভালো থাকবে আর খাওয়ার প্রতি আগ্রহও বাড়বে। 2 থেকে 3 বছর বয়সী শিশুদের মধ্যে সাধারণত 2 থেকে 3 ঘন্টা বিরতিতে খাওয়ানো উচিত, আর 3 থেকে 4 বছর বয়স হলে সেই বিরতি হতে পারে 3 থেকে 4 ঘন্টা। খাবারের মাঝে এই বিরতিটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মা বাবা খাওয়াতে গিয়ে জোর করে ফেলেন, কিন্তু এতে শিশু খাবার থেকে ভয় পায়। পরবর্তীতে খাওয়ার সময় এলেই সে এড়িয়ে চলবে, বরং তাকে উৎসাহ দিন। মজা করে খাওয়ানোর পরিবেশ তৈরি করুন। বাহিরের খাবার একেবারে বন্ধ নয়, কিন্তু প্রতিদিন শুধু বাচ্চার জেদ মেটাতে বাইরের খাবার খাওয়ানো ঠিক নয়। বিশেষ মুহূর্তে বা বাইরে গেলে খেতে পারেন, কিন্তু ঘরে ঘরে ফাস্টফুডের অভ্যাস ঠিক নয়। অনেকেই খাওয়াতে গিয়ে মোবাইল বা টিভির আশ্রয় নেন। তাতে খাবার মুখে গেলেও শিশুর মনোযোগ থাকে টিভির স্ক্রিনে অথবা মোবাইলের স্ক্রিনে। এতে হজমের সমস্যা হতে পারে এবং সে ধীরে ধীরে এটার উপর নির্ভরশীল হয়ে পড়ে। শিশুকে খাওয়ানো নিয়ে দুশ্চিন্তা না করে বরং একটু কৌশলী হন। তার পছন্দ, সময় ও পরিবেশ, এই 3টি মিলেই খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা, আর সাবস্ক্রাইব করুন এমন আরও দরকারি টিপস পেতে। ধন্যবাদ। সুস্থ থাকুন, বাচ্চাকে সুস্থ রাখুন।